ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7। স্মৃতি সবসময় সুখের হয়, তারপরে সেটা যদি হয় বিয়ের স্মৃতি তাহলে তো কথাই নেই। বহু বছর হয়ে গেলেও মনে হয় এই তো যেন কিছুদিন আগের ঘটনা। বিয়ের অ্যালবামের পাতায় পাতায় কত মুহূর্ত ফ্রেমবন্দি, সবই কিন্তু টাটকা। আজকে এমন 4 দম্পতি মঞ্চে আসবেন যাদের বহু বছর বিয়ে হলেও স্মৃতির পাতায় ধুলো জমেনি। তারা যেমন চিরসবুজ তেমনই সতেজ তাদের বিয়ের গল্প। ডেকে নেব সবাইকে। অনিমা বন্দ্যোপাধ্যায় এবং দেবদাস বন্দ্যোপাধ্যায়। নমস্কার। খুব ভালো, আমি এসেছি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে, ভীষণ ভালো লাগছে। আমাদের মতো ছোট্ট বিষ্ণুপুর শহরে গিয়ে যে অডিশন হয়েছিল সকলে ভীষণ মানে কি বলবো বলার নেই, প্রত্যেকের ইন্সপিরেশন ওখানে। রোজ দিদি নাম্বার দেখে শুধু বলি এটা যেন চলতেই থাকে। সীমা ব্যানার্জি, হেমন্ত কুমার ব্যানার্জি। নমস্কার, আমি কলকাতা বাংলা অ্যাভিনিউ থেকে এসেছি। আমরা কত বছরের বিবাহিত জীবন? আমাদের 36 বছরের বিবাহিত জীবন। আজকে 36 বছর আগেকার সেই যে আমাদের বিয়ে হয়েছিল, এত সুন্দর সাজানো হয়েছে দেখে সেই বিয়ের রাতের কথা মনে পড়ে যাচ্ছে। অর্চনা মুখার্জি, সুব্রত মুখার্জি। নমস্কার, আমি বাঁকুড়া জেলা গোদাড্ডি অত্যন্ত গ্রাম, সেই গ্রামের থেকে এসেছি। আজকে এসে মনে হচ্ছে পরশুদিন আমার ম্যারেজ অ্যানিভার্সারি গেছে, মনে হচ্ছে আজকে ঠিক প্রীতিভোজ। অনিতা রায়, ডক্টর মধুসূদন রায়। নমস্কার, আমি কলকাতা যোধপুর পার্ক থেকে আসছি। এখানে এসে খুব ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে আপনার সামনে দাঁড়িয়ে খেলবো, আর আজকে তো এইসব সাজানো দেখে 38 বছর আগের বিয়ের কথাটা আবার নতুন করে মনে পড়ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য। আমরা 1 ঘন্টা প্রচুর আনন্দ করব, সকলের থেকে অনেক গল্প শুনবো। আমাদের প্রথম রাউন্ড শুরু করব দিদি নেভার জেতে। প্রথমে একটু অনিমাদি এবং দেবদাস বাবুর সাথে কথা বলবো। এই নামটা শুনলে তো একটা রোমান্টিক কথা মনে এসে যায়, দেবদাস। কিন্তু অদ্ভুত ব্যাপার, বিয়েটা হয়েছে যখন মানে শুভ দৃষ্টি আমাদের অরিজিনাল দৃষ্টি, তার আগে কোনো দৃষ্টি দেখা, সেই থেকে আমাদের লাইফ কিন্তু খুব স্মুথলি কাটছে। কত বছরের দাম? আমার 35 বছর। 35 কিন্তু খুব হ্যাপিলি এখনো পর্যন্ত চলে যাচ্ছে। আপনি বাঁকুড়ারই মেয়ে? আমি বাঁকুড়ার মানে প্রপার বাঁকুড়ার মেয়ে। আমি সাব ডিভিশনে বিষ্ণুপুরে বিয়ে হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিয়ে এসেছিলেন। আচ্ছা, খুব ভালো। আমার ফ্যামিলিও ভীষণ ভালো, শ্বশুরবাড়ি ফ্যামিলি মানে দুই ফ্যামিলির না অ্যাডজাস্টমেন্ট ভীষণ ভালো। শ্বশুরবাড়ির লোকজন কি প্রশ্ন করেছিল এসে? অ্যাকচুয়ালি আমার ঘটনাটা ঘটেছিল, আমি বিয়ের আগে 4 বছর চাকরি করার আগে না বিএড করেছিলাম ওই বিষ্ণুপুর থেকে। ওদের বাড়ির আবার সকলেরই আমাকে খুব পছন্দ, কিন্তু ওরা জানে না আমি কোন বাড়ির মেয়ে। যখন আমার সম্বন্ধ হলো তখন আমার ভাই একদিন এসে বলছে, ভাই এতে আমার দেওরে আবার খুব বন্ধু কিন্তু জানে না। তো আমার ভাই বলছে যে এরকম দিদির বিয়ের ব্যাপারে এসেছি। তো বললো আচ্ছা তোমাদের পাড়ায় একটা মেয়ে গান করেছিল ওই সময়, তো ওই মেয়েটির বিয়ে হয়েছে। বলছে আরে ওই তো আমার দিদির এখনো বিয়ে হয়নি। তখন বলছে যে আরে একটা ভালো ছেলে আছে। তাহলে তাই দিয়ে তখন এসে যখন ঘরে কথাটা বলছে, আমি এই ওকে আমি বিয়ে করবো না, কারণ ওই ছেলেটাকে তো দেখি বিয়ে পড়তে আসতে। তখন না ও না ওর দাদা। দিয়ে দেখলাম যে ওর বাবা এত ভালো মানুষ, উনি বাসেই একটা চিঠি পাঠিয়ে দিলেন, কারণ তখন তো ফোন ছিল না। চিঠিটা লেখা ছিল কি না আমরা রবিবার দিনেই যাচ্ছি আপনার মেয়েকে দেখতে। তো দেখতে আসার তো আমার ভাইকে বলেছে যে তুমি কিন্তু কালকে গিয়েই জোটক পাঠিয়ে দেবে, জোটক বিচার ছিল তখন, তো ওটা তো মিলে গেছে। ওই সেই যে বাবা এলেন, বাবা বললেন এই আমার মা, আপনি বিয়ে দিন না দিন আমি মেয়েকে নিয়ে যাবো। যেদিনকে পান পাতা সরিয়ে একে অপরকে দেখলেন কিরকম মনে হয়েছিল তখন? মুখ তো এই রকম, হাত টিপে মুখ উঠাতে। বিয়ের পরে পুরো জীবনটা কি বাঁকুড়াতেই দিয়ে সেই আমাকে চাকরি ছেড়ে দিতে হলো, গভর্নমেন্ট সার্ভিস। তখন দিল্লিতে পোস্টিংও, তখন চলে গেলাম ছেড়ে দিয়ে, মানে উইদাউট পে। হ্যাঁ, দিয়ে তারপরে অবশ্য আমি ওর সাথে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় চাকরি করেছি। কি করতেন দাদা? আমি অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সার্ভিস ইঞ্জিনিয়ার ছিলাম ভারত অটোমোবাইলস লিমিটেডে। আচ্ছা, আমার পোস্টিং তখন ছিল দিল্লিতে, কিন্তু দিল্লিতে থাকলেও আমাকে পুরো নর্থটা আমাকে কভার করতে হতো। হ্যাঁ, জম্মু কাশ্মীর, হিমাচল, ওই সব টোটাল বেল্ট। ছেলে মেয়ে? আমার একটি ছেলে, আমার ছেলে ব্যাঙ্গালোরে আছে। আর পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছেন তার সাথে 35 বছর কেমন? খুব ভালো কেটেছে, খুব ভালোভাবে আরো কাটুক, দুজনেই খুব ভালো থাকুন একে অপরের সাথে, সবসময় দাঁড়া যেন এইভাবে চলে থাকেন আপনাকে। একদম খুব ভালো লাগলো পরিচয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এত বছর আগে বরকে বর বেশে দেখেছিলেন, আজকে আবার বর বেশে সারাতে হবে আপনাদেরকে। ধুতি পরিয়ে, টোপর পরিয়ে, গলায় মালা পরিয়ে, চন্দনের টিপ পরাতে হবে। যে সব থেকে আগে সারাতে পারবেন সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5 এইভাবে স্কোরিং। প্রথমে শুরু করবো দেবদাস বাবু এবং অনিমা দিক দিয়ে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পাঞ্জাবি তুলতে হবে না ওপর দিয়ে।
না, টোপর আগে। না আগে মালা। ও মালা। মালাটা ওটা ঘোরাতে হবে। চন্দনের টিপ ভালো করে। বাহ, এবার দেখুন কেমন দেখাচ্ছে। অনিমাদি এবং দেবদাস বাবুর টাইম হচ্ছে 1 মিনিট 12 সেকেন্ড। সীমাদি এবং হেমন্ত বাবু কত বছরের বিবাহিত জীবন বললেন? 36 বছরের বিবাহিত জীবন। তখনকার দিনে তো নিশ্চয়ই ভালোবাসা করে বিয়ে না? না না, একদম সিম্পলি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। হ্যাঁ। ওর মা বাবা ছিলেন না, ওর বড়দা বড় বৌদি ওকে মানুষ করেছেন, বা বাকি দাদারাও মানুষ করেছেন আর কি, সবাই মিলে। বড় বৌদি মেন মায়ের মতো মানুষ করেছেন, আর এবং ওই বড় যা ভাসুরি আমার প্রায় শ্বশুর শাশুড়ির সমান। আমার বড় ভাসুর ওর জন্য পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেন, তাই দেখে আমার বাবা চিঠি পাঠান। তারপর আমার বড় যা ভাসুর আমায় দেখতে আসেন, তারপর ওনারা খুব পছন্দ হয়, আমার বড় ভাসুর আমাকে খুব পছন্দ হয়। তো উনি বলেন এরপর আমার ভাই বন্ধুদের নিয়ে আসবে, তারপর ও 2 বন্ধুকে নিয়ে আসে দেখতে। তা এইভাবে বিয়েটা ঠিক হয়ে যায় আর কি। 36টা বছর একটা মানুষের সাথে কাটালেন, কেমন কাটলো সীমাদি? যেমন সব রকম স্বাদ আছে আমাদের জীবনে, টক ঝাল মিষ্টি তেতো নোনতা, সেই সমস্ত স্বাদই জীবনে এসেছে 36 বছরে। শুধু মিষ্টি এসেছে এটা তো মনে হয় না, এটা কখনো হয় না। তো এবং আমার মনে হয় সেই স্টেজগুলো আসাও দরকার একটা মানুষের জীবনে, তাহলে মানুষটা পরিপূর্ণ হবে, পরিণত হবে। প্রচুর ভালো সময় কাটিয়েছি, কারণ ভীষণ বেড়াতে যেতে ভালোবাসতো। তারপর বন্ধু বান্ধব প্রচুর, তাদের সবার সাথে মিলে আমরা খুব আনন্দ, মানে প্রথম দিকটা খুব আনন্দে কাটিয়েছি যা হয়। এমনিতে হি ইজ আ জেন্টলম্যান, খুব ভালো এবং ভদ্রলোক যাকে বলে, এবং প্রচন্ড সফট অ্যান্ড কুল ছিল। 36 বছর আগে ছিল, কিন্তু এখন আর নেই। কেন এখন কি পরিবর্তন হলো দাদার মধ্যে? একদম সেই চেঙ্গিস খানের মতো খিটখিটে খান হয়ে গেছে। বয়স বেড়েছে বলে খিটখিটে হয়ে গেছে? ভীষণ খিটখিটে হয়ে গেছেন এখন অধৈর্য সবেতেই। তখন তো কিছুই বলতেন না। প্রথম রোমান্টিক। ওরে বাবা, যা পৃথিবীতে চাইবে পেয়ে যাবো। 1-2 বছর মেয়ে হয়ে যাবো, বয়স আমার প্রায় 4 বছরের মতো মেয়ে হয়ে যাবে, ব্যাস। তখন মেয়ে সব হয়ে গেল, তারপরে খিটির পিটি শুরু হয়ে গেল। একদম। বউ তো অনেক কিছু বলছে, ভালোও বলেছে বা খারাপও বলছে। আপনি নাকি এখন চেঙ্গিস খান হয়ে গেছেন। আপনি কেন খিটখিটে হয়ে গেছেন? বয়স হলে একটু হয় সবাই। কেন এখন এত সুন্দরী বউ পাশে রয়েছে, এখন খিটখিটে হয়ে গেছেন? চেঙ্গিস খান বলাটা ভুল হবে, কারণ আমি সেরকম কিছু করিনি এখনো। স্টিল আমি শনির ওপার হলে বাইরে যাচ্ছি, সবই করছি। শুধু বিকেলবেলাটা হয়তো আমি একটু মাঠে, মনমান মাঠে যাই, ঘন্টা 2-3 কাটিয়ে আসি। ফুটবল প্রিয়। হ্যাঁ। সীমাদির সম্বন্ধে একটু কিছু বলুন। নিশ্চিন্তে বলবো যে ও ইন অল রেসপেক্ট খুবই ভালো। এমন কিছু আছে কি 36 বছর যেটা মনে হচ্ছে পরিবর্তন করতে পারিনি? আমি তো ওনাকে কিছুই পরিবর্তন করতে পারিনি। উনি প্রচন্ড মানে আড্ডাবাজ যাকে বলে, কিন্তু বিয়ের পর প্রথম বছর আমার খুব বিন্দাস কাটিয়েছি, কারণ এ হয়তো শনি রবি টাইম দিত বা যখন বাইরে বেড়াতে যেত তখন, কিন্তু আমরা 2 যা মিলে, মানে আমার ভাসুরারে যেই বাড়ি থেকে বেরিয়ে যেত আমরা সাথে সাথে পেপার নিয়ে বসে যেতাম। কাছেই হাতিবাগান লাইন দিয়ে সিনেমা হল, কোন সিনেমা রিলিজ করছে, হ্যাঁ সেই সিনেমা দেখতে যাওয়া, তারপর মানে বিভিন্ন মেলায় যাওয়া, এক্সিবিশনে যাওয়া, এবং এখনো আমরা দুজনে এইভাবে ঘুরে বেড়াই। খুব ভালো লাগলো সীমাদি এবং হেমন্ত বাবু দুজনের সাথে কথা বলে। খুব ভালো থাকুন এইভাবে আনন্দে সবসময়, দুজনেই একদম এভারগ্রিন সুন্দর বিউটিফুল কাপল। কাকে কে বলছে? হ্যাঁ আপনি চিরকালের এভারগ্রিন। তোমার প্রথম বই বোধহয় আমার মনে হয় অপর্ণা সেনের সাথে সেই যে টুলটুলে মুখটা ছিল এখনো রয়েছে, সেই টুলটুলে মুখের কিচ্ছু, তোমরা তো পরিণত হয়েছো, ম্যাচিওর হয়েছো, কিন্তু তোমার সেই টুলটুলে মুখ কিন্তু রয়েছে। আমার মেয়ে বলে মা রচনা ব্যানার্জির মুখে মিষ্টি মতন মিষ্টি মুখ আর আমি দেখিনি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আপনার মেয়ে এসছে আজকে? হ্যাঁ এই যে মেয়ে আর যা এসছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদই আমার প্রাপ্তি। সব সময় তুমি জানো এইভাবে শো করে যাও দিদি নাম্বার 1-এ, মানে আমরা তোমাকে সব সময় দেখতে চাই, সব সময়, যতদিন দিদি নাম্বার 1 যেন চিরকাল চলে, আর তুমিও যেন চিরকাল দিদি নাম্বার 1। থ্যাংক ইউ দিদি, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসুন। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট।
তাড়াতাড়ি হয় হয় একটু ঘুরে যান তো পেছন দিকে, পুরো বারমুডা ধুতি। এবার একটু বউকে মালা পরিয়ে দিন। শিবানী এবং হেমন্ত বাবুর টাইম 1 মিনিট 40 সেকেন্ড। অর্চনাদি এবং সুব্রত বাবু, আপনাদেরও তো ওইরকমই প্রায় কাছাকাছি হয়ে গেল। 37 বছর। বাবা, অনেক। তা আমাদের লাভ ম্যারেজ। ও বাবা, একসাথে পড়তাম। তখন ভয় করেনি? হ্যাঁ, বাড়ির থেকে আপত্তি, বিয়ে দেবে না, আমার জন্য পাসপোর্ট হয়ে গেল, ভিসা করবে, আমেরিকা পাঠিয়ে দেবে। ভাই থাকতো ওখানে। তারপর যখন আমার ভিসা তৈরি করছে তখন আমি বললাম না, আমি কিন্তু রেজিস্ট্রি করে ফেলেছি, হ্যাঁ, তা নাহলে আমার কোনো পদ নেই। আর ও তখন বলার পর তখন বাড়ির থেকে বললো, বাড়িতে করলো কি আমাকে আটকে রেখে দিল 6 মাস। বললো বেরোতে পারবে না, ছেলে বেকার, ও আবার কি খাওয়াবে, কি করবে, এখন তোর সাথেই পড়াশোনা করেছে, কিন্তু প্রেম তো বোঝে না। তারপর অনেক করে বাড়িতে বুঝিয়ে টুজিয়ে মত হলো। কিন্তু তারপরে আমি করলাম কি, ও যখন বাড়ির পরিচয় দিচ্ছে আমি ওকে জিজ্ঞেস করছি তোমার বাড়িতে কে আছে, কি পরিচয় দিচ্ছে, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আমরা 2 বান্ধবী 2 বন্ধু মিলে ওদের বাড়ি চলে গেলাম গাড়ি করে। মানে আমাকে ঝালিয়ে নিতে আর কি। হ্যাঁ, ঠিকঠাক কিনা। হ্যাঁ, এই গাড়ি করে যখন গেছি তখন আমার শ্বশুর মশাই বাইরে সার্ভিস করতেন, উনি এসেছেন, তো দেখছি ধুতি পাঞ্জাবি পরে বেশ ফিট ফাইন। বলছি মনে হচ্ছে তাহলে ও পরিচয় দেয় তো যে বাবা এরকম কি হতে পারে, জিজ্ঞেস করি। আমার শ্বশুরের নাম করেই বললাম শশাঙ্কর মুখার্জির বাড়ি কোনটা। তখন বললো কেন মা? ওনার ছেলে খ্রিস্টান কলেজে পড়ে, আমার বন্ধু, আমি দেখা করতে এসেছি, দুর্গাপুর গেছিলাম একটু, মানে ঢপ দিলাম, ডাইরেক্ট ওখানেই যাচ্ছি। বললো এই যে মা এই বাড়িটা। তখন আমি গেলাম, গিয়ে ঢুকে যথারীতি চারদিকে দেখাশোনা করে। এত সাহস দিয়ে বন্ধুকে নিয়ে চলে গেছেন দাদার বাড়িতে 35 বছর আগে? হ্যাঁ, আর এরা মানে আমার শ্বশুরেরা 5 ভাই একসাথে। সেখানে গিয়ে আমাকে মিষ্টি জল দিল, আমার বান্ধবীদের দিল, খেলাম, গল্প করলাম, সব ঘর ঘুরে দেখলাম নেই না। ও তারপরে এলো, এসে আমাকে দেখে বলছে কি ব্যাপার, আমার চুপ, আমি এসেছি। ও তো ভয়ে অস্থির, সব ঘুরে টুরে সবার সাথে পরিচয় টিচয় করে আমি আমার চলে গেলাম। তারপর আমার মেজো খুড়শাশুড়ি আছে, এর বান্ধবীর মতো কম বয়স, যে ওকে বলেছে যে আমার এরকম ইয়ে। তখন ও আবার বলেছে আমার মা মানে শাশুড়িদের সবাইকে। তখন ওরা জানতে পারলো যে আমি গেছিলাম ওর বাড়িতে। অনেক মধ্যে দিয়ে প্রচুর ঘাত প্রতিঘাত। তারপর দুটো ফ্যামিলি এক জায়গায় বসে তারপরে অ্যারেঞ্জ। আমার ইচ্ছে ছিল যে আমি বাড়ির একটা মেয়ে, যেন সবাইকে মানে মত করিয়ে, তাতে আমার কদিন দেরি হোক। তার আগে কতদিনের সম্পর্ক ছিল? 72 এ প্রেম, 80 বিয়ে। 1972 সাল। 2 পরিবারকে শেষ পর্যন্ত মানিয়ে নিতে পারলেন? আমার শ্বশুরবাড়ির একটু ভয় ছিল, আমি টাউনের থেকে আসছি, গ্রাম তো ঠিক অ্যাডজাস্ট করতে পারবো কিনা। তারপরে ছোট্ট ফ্যামিলির থেকে আসছি এই বড় ফ্যামিলিতে, আলম না সব ঠিক আছে, আমি সব পারবো। মানে শুধু ওকে পাওয়ার জন্য ওইগুলো তখন বলেছে কি সব ভালোবাসা, আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আর পাশে দাদাকে নিয়ে ফেলে আসা দিনগুলোতে তাকালে কি মনে হয়? আজকের এই সিচুয়েশনে আমি মনে হচ্ছে 28-এ ফিরে গেছি। আমার মনে হয়নি অ্যাট দ্য এজ অফ 65 আমি এখানে এসে তোমার সামনে এসে এরকম একটা ইয়ে পাবো, এটা আমি চিন্তাই করতে পারি। কাজে আমি ওই 28-এ ফিরে গেছি কিন্তু আবার। এখন দুজনের সময় কাটে কিভাবে? আমি সোশ্যাল ওয়ার্ক করি, আমি এখন পঞ্চায়েতের উপপ্রধান আছি। আমার ওইসব করেই কেটে যায়। আর বিশাল দায়িত্ব। হ্যাঁ, বিশাল দায়িত্ব। সব থেকে বড় জিনিস রচনা, তোমার প্রোগ্রাম যতদিন হচ্ছে আমাদের ওখানে গ্রামে আমরা দুর্গাপুজো করি সব মেয়েরা মিলে, হাজব্যান্ডরা থাকে সাইডে, কিন্তু সমস্ত তত্ত্বাবধানটা আমি করি। তো সেইখানে আমি একটা দিন প্রোগ্রাম রাখি শুধু ডিডি নাম্বার 1, 5 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, সমস্ত খেলা 4টে গ্রুপে খেলা করাই, মানে ওই একটা দিন আমি ওইটার জন্য প্রোগ্রামটা রেখে দিই। তাহলে যতদিন হচ্ছে ডিডি নাম্বার 1 আমি এত ভালোবাসি। যখন 1972 সালে প্রথম দিদিকে নিজের বোনের কথা ব্যক্ত করেছিলেন, কিভাবে করেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি? আমি মনে হয় 3 থেকে 4 দিন ক্লাস করেছিলাম। ক্লাস করার পরে ওকে ভালো লেগেছিল, আমি বলেছিলাম আই লাভ ইউ। খ্রিস্টান কলেজে ছাতিম ছাতিম গাছের মতোগুলো।
ছাতিমতলায় বসে এমনি তখন গল্প জাস্ট। তখন আমাকে বলেছিল যে আগ্রা যাব তাজমহলে, মানে তখন তুই করতাম তো, ফ্রেন্ড তো, তখন বলে তুই আমার মমতাজ, বুঝেছিস কি, তুই রাজি আছিস তো? বললাম হ্যাঁ রাজি আছি। ছাতিমতলা, সেখান থেকে ছাদনাতলা, আজ দিদি নাম্বার ওয়ানে পৌঁছে। এখন বাকি জীবনটাও এইভাবে আনন্দে কাটুক। হ্যাঁ, এখন ভীষণ ভালো, ভীষণ শান্তিতে আছি, খুব সুখে আছি, এবং আমি সবাইকে নিয়ে, এখন আমার ননদ যা সবাইকে নিয়ে এরকমই যেন সারা খুব জীবন ব্যস্ত থাকি নিজেকে নিয়ে। খুব ভালো থাকবেন দিদি, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা খেলা শুরু করবো, আসুন। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কুচি করতে হবে, এটা কুচি করে নিতে হবে, তলাটা তলাটা। ব্যাস, হ্যাঁ এবার টুপি। বাহ, এবার দেখবো টাইম আপনাদের। অর্চনাদি এবং সুব্রত বাবুর টাইম 1 মিনিট 6 সেকেন্ড। অনিতা দি এবং মধুসূদন বাবু, কত বছরের বিবাহিত জীবন? 38 বছর। বাহ, এখনো কি সুন্দর দুজনে। দাদা তো ডক্টর, কিসের স্পেশালিস্ট? গাইনোকোলজিস্ট। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? না, লাভ ম্যারেজ। অবাক হয়ে যাচ্ছি আমি, 38 বছর আগে কি ঘটলো? আমি তখন ক্লাস 5-এ পড়ি আর ও তখন ক্লাস 10-এ পড়ে। তখন সেই সময় তো প্রেম পর্যায়টা আসে না। আমার যেখানে শ্বশুর বাড়ি বর্ধমানের দেশের বাড়িতে, তখন ওখানে আমার বাবা ডক্টর ছিলেন, ওখানে পোস্টিং ছিলেন। আর ও পড়াশোনায় দুর্দান্ত ছিল আর কি, ভীষণ স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট এরকম আর কি। আমার দাদার বন্ধু ছিল, আমাদের বাড়িতে আসতো, বাবারও ওনাকে খুব ভালো লাগতো। তো তখনও কিছু হয়নি। তারপরে যখন একটা এজের পর একটা আসে, তারপরে ধীরে ধীরে মনে হলো না এই মানুষটার সঙ্গে সারা জীবন কাটানো যেতে পারে। হ্যাঁ, খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে। ওর তখন 29 বছর বয়স, আর আমার তখন 22 প্লাস, মানে 23। তো এত কম বয়সে বিয়ে হলো, ভালোবেসে বিয়ে হলো, হাজবেন্ড তো ডক্টর, ভীষণ ব্যস্ত জীবন। তো সেই সময়টা একা লাগতো না? ভীষণ একা লাগতো। মানে প্রথম জীবনে তো মানে ও সময়ই দিতে পারতো না। একটা ঘটনা বলি, ও তখন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে হাউস টাইপ শিফট করতো আর কি। আমার তখন সবে বিয়ে হয়েছে, 79-এ আমাদের বিয়ে হয়েছে। আসতো মানে মাসে একদিন, শনিবার রাত 9টার সময় আসতো, পরের দিন রবিবার বিকেল 4:30টার সময় চলে যেতে হচ্ছে। তো আমি 1 মাস অপেক্ষা করা, মানে ওই বয়সটায়, ওই সময় নতুন বিয়ে। তখন আমি একটা পাশের বাড়ি, আমার একজন রিলেটিভ ছিলেন, ওনার দেওর, মানে তখন তো শ্বশুর শাশুড়ি সবাই, কাউকে তো বলতে পারছি না, তখনকার দিনে বুঝতেই তো পারছেন একটা লজ্জার ব্যাপার। তো দেওরকে দিয়ে একটা টেলিগ্রাম করিয়েছিলাম যে অসুস্থ, চলে এসো। আর ওনা চলেও এসেছিল, এসে দেখছে আমি তো রীতিমতো সুস্থ। তখন ও কিন্তু খুব রাগারাগি করেছিল। এখন কিরকম কাটে দুজনের জীবনটা, কেমন? তখনকার থেকে এখন বরং আমাদের রোমান্সটা আরো বেশি। দাদা এখন একটু সময় দেন? হ্যাঁ, অনেকটাই সময় দেয়, বা যখনই সময় পাই আমরা সিনেমা, আমরা প্রচুর বেরিয়েছি। ওর শিডিউল টাইমটা যতটুকু থাকে সেটা বাদ দিয়ে কিন্তু ওর সময় দেয়, আর খুব রেসপন্সিবল পার্সন তো। দাদা আপনি তো কিছু বলছেনই না। ও গোটা সংসারটার প্রতি যে সময় দিয়েছে, এবং একটা সময় গেছে রচনা যখন আমাদের খুবই অর্থনৈতিক টানের ভেতরে হেলথ সেন্টারে পোস্টিং, সেই অবস্থাতে আমার বড় ছেলে হয়েছে, এবং তখন একটা সময়ও সংসারকে প্রচুর টেনে গেছে। কিন্তু একটা জিনিস তো তুমি ভাববে, আমাদের প্রফেশনটা হচ্ছে নোবেল প্রফেশন। এই যে জিনিসটার জন্য ও কাতর ছিল যে আমি যেতে পারছি না কেন, যাচ্ছি না কেন। কিন্তু আমি দেখেছি, যদি আমার হাতে যখন আমি একটা বাচ্চা বের করলাম, এবং সেই বাচ্চাটার জন্য মা এবং তার বাবা যে কত অরিড, এবং সেটা আমি ফিল করতাম, এবং সেটা আরও ভালোভাবে ফিল করেছিলাম যখন আমার বড় ছেলে হয়েছিল। তখন আমি খুব ভালোভাবে ফিল করেছিলাম। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার যখন ছেলে হয়েছে ও কিন্তু তখন দেখতে আসতে পারেনি।
আমার ছেলে 6 দিন হয়েছে তারপরে এসেছে, কিন্তু সেটার জন্য আমিও গর্বিত যে কত রেসপন্সিবিলিটি থাকে একজন ডাক্তারের, যে একটা মা কত ওরিড থাকে, একটা বাবাও কত ওরিড থাকে একটা বাচ্চার জন্য। এমন কিছু কিছু দিন গেছে রচনা যেখানে আমি রেডি হয়ে বলেছি যে তুমি রেডি হয়ে থাকো, এখন আমরা একটা বিয়ে বাড়িতে বেরোবো, একদম রেডি হয়ে ড্রাইভার গাড়ি ফাড়ি নিয়ে একদম রেডি, ঠিক সেই সময় একটা কেস ডেলিভারি কেস নার্সিংয়ে ভর্তি হয়েছে। এমনি এই ঘটনাটা শুধু একদিন নয়, বেশ কয়েকটা দিন হয়েছে এবং সেই ক্ষেত্রে ও যে ধৈর্য চ্যুতি ঘটায়নি সেটা ওর প্রতি আমার ধন্যবাদ। নিশ্চয়ই। তবে এই আজকে 38 বছর দাঁড়িয়ে এখানে বলতে পারছেন এই কথাগুলো, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর তোমার কাছে এসে দাঁড়িয়ে আছি তো এটা তো আরো আমার মানে বাড়তি পাওনা। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। পেছনে একটু নামিয়ে নিন। চলবে তাড়াতাড়ি। অনিতা দি, অর্চনা দি এবং সুব্রত বাবুর টাইম ছিল 1 মিনিট 6 সেকেন্ড। এবার দেখবো অনিতা দির টাইম। টাইম ডিফারেন্স 4 সেকেন্ডের। অনিতা দি খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 2 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন অনিতা দি 20 পয়েন্ট, সেকেন্ড পজিশনে আছেন অর্চনা দি 15 পয়েন্ট, থার্ড পজিশনে আছেন অনিমা দি 10 পয়েন্ট, ফোর্থ পজিশনে আছেন সীমা দি 5 পয়েন্ট। গিফট কি আছে বলি? আছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল, আছে ডিজাইনার ল্যাম্প, বেতের চেয়ারের সেট, টিভি ক্যাবিনেট এবং আয়রন প্লাস আয়রন টেবিল। অনিতা দির পছন্দ টিভি ক্যাবিনেট, অর্চনা দির পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে স্টাডি টেবিল, অনিমা দির পছন্দ ডিজাইনার বেতের চেয়ারের সেট, শিবা দির পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে সকলের জন্য 10 কেজি চাল। যেহেতু আমরা সবাই একটু বিয়ের আমেজে আছি, আর বিয়ের আমেজ মানে একটু খাওয়া দাওয়া শরবত সবকিছু হয়, তো আমি একটু শরবতের আয়োজন করেছি। चुनरी में दाग छुपाऊं कैसे, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সুপ্রতীক দা। গানের রাউন্ড, সঠিক উত্তর দিলে +5 পয়েন্টস, উত্তর ভুল হয়ে গেলে কিন্তু -5 পয়েন্টস। প্রথম গানের প্রশ্নে যাচ্ছি, সঠিক উত্তর দিলে গিফট পাবেন রুটি মেকার।
আরো দূরে চলো যাই ঘুরে আসি মুন্নি কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ফিরে আসি আরো দূরে। দাদা গানের মধ্যে একটা শব্দ ভুল গেয়েছেন, সঠিক শব্দটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ফিরে আসি আরো দূরে। বলো অনিমাদি। ঘুরে আসি। দাদা কি গেয়েছেন? ফিরে আসি। রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গে রুটি মেকার। আরো দূরে চলো যাই ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি। যাচ্ছি সেকেন্ড প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন পাথরের রাধাকৃষ্ণের মূর্তি। तुमसे मिलके ऐसा लगा तुमसे मिलके हुए पूरे दिल के ऐ मेरी जाने वफा तेरी मेरी मेरी तेरी एक जान है साथ तेरे रहेंगे सदा तुमसे न होंगे जुदा तुमसे একটা ওয়ার্ড গাওয়া হয়নি, সেই ওয়ার্ডটা কি? तुमसे मिलके पूरे दिल। বলো সীমাদি। আর মা হুয়া। রাইট আনসার, 5 একদম। পয়েন্ট। সঙ্গে গিফট হচ্ছে পাথরের রাধাকৃষ্ণের মূর্তি। ऐसा लगा तुमसे मिलके अरमा हुए पूरे दिल के ऐ मेरी जाने वफा तेरी मेरी मेरी तेरी एक जान है साथ तेरे रहेंगे सदा तुमसे न होंगे जुदा। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। বাঁশি শুনে আর কাজ নাই সে যে টাকা দিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই টাকা দিয়া বাঁশি। গানের বাঁশিকে কোন শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে? সে যে দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা বলো অনিমাদি। ডাকাতিয়া। 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। 4 নম্বর গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন রাইস কুকার। तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं हो हैरान हूँ मैं तेरी मासूम सवालों से परेशान हूँ मैं हो परेशान हूँ मैं। কিসে পরেশান হওয়ার কথা বলা হয়েছে? जिंदगी গান অনুযায়ী কিসে পরেশান হওয়ার কথা বলা হচ্ছে? हो हैरान हूँ। বলো সীমাদি। মাসুম সওয়াল আছে। 5 পয়েন্ট। সঙ্গে রাইস কুকার। तेरी मासूम सवालों से परेशान हूँ मैं ओ परेशान हूँ मैं। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন পিতলের ঠাকুরের থালা বাসন। যে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে দেখি সারাদিন
আজি ওই গানের কথা অনুযায়ী চোখের রং কি? নীল আমি তাই কি গান গাই কি বলো সীমাদি। সাগরের নীল। ঠিক আছে, Very good, 5 পয়েন্টস। সঙ্গে ঠাকুরের পিতলের থালা বাসন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজি ওই চোখে সাগরের নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। 5টা প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডের খেলা শেষ। আমাদের এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হচ্ছে সীমাদি, 15 পয়েন্ট। সীমাদির জন্য মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে শাড়ি। মোহিনীমোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস, আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। দুজনের মধ্যে যে কোনো একজন এখানে আসবেন, অভিনয় করবেন, অপরজন ওখানে দাঁড়িয়ে গেস করবেন যে ইনি কি অভিনয় করে দেখাচ্ছেন। প্রথম সুযোগ যদি ভুল হয়, দ্বিতীয় সুযোগে যেন সঠিক উত্তর হয়, তবেই 5 পয়েন্টস। নাম্বার 1 কে? ও কে আসবেন? যা 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 যা। একটি বিশেষ মুহূর্ত, বৈবাহিক জীবন। ফুলসজ্জা। লজ্জা পাওয়ার দরকার না নেই। না, লজ্জা আর কি, 35 বছরের লজ্জা। 5 পয়েন্টস। নাম্বার 2 কে? ও সীমাদি আসবেন, আসুন। প্রচলিত একটি কথা দাদা। প্রচলিত কথা আমরা বলে থাকি বাচ্চাদেরকে, মাদর। তার আগের শব্দটা কি? টাইম আপ, ভেরি সরি। কে পারবে? সবাই পারবে। সবাই আদরে বাঁদর। আদরে বাঁদর। আদরে বাঁদর। ওকে, নাম্বার 3 কে? আসুন। একজন বিখ্যাত মানুষ, বলুন দাদা। রামদেব। রামদেব বাবা, রাইট আনসার। 5 পয়েন্ট। নাম্বার 4 হচ্ছে নর্চনাদি। ও এবার দাদা আসছেন। সাহিত্যের একটি চরিত্র। বলুন দিদি। মহাত্মা গান্ধী। না, সাহিত্যের একটি চরিত্র। পারবেন দিদি? একটা সুযোগ চলে গেছে। সুকুমার রায়ের চরিত্র। বলে দি, কে পারবে? কাতুকুতু বুড়ো। কাতুকুতু বুড়ো, সুকুমার রায়ের চরিত্র, সাহিত্যের একটি চরিত্র আমি বললাম। এই রাউন্ডে দুজন 5 পয়েন্ট স্কোর করেছেন, অনিমাদি এবং অনিকাদি। দুজনেই পাচ্ছেন 5 পয়েন্টস। নাম্বার অনুযায়ী
আগে অনিমাদি যাবেন কিছু। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম দিদি। এবার আসছেন অনিদাদি। অনিদাদির পছন্দ স্ন্যাক্স সেটে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তর 20 পয়েন্ট, উত্তর ভুল হলে -10 পয়েন্টস। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন স্ট্যান্ড ফ্যান। পাশাপাশি ক্লু, বহু বছর বিয়ে হলে এমন সম্পর্ক মজার ছলে। ওপর নিচ, শেষ দুইয়ে নদী নয় শ্বশুরবাড়ির সম্পর্ক হয়। এবার বলো অনিদাদি। ওপর নিচ ননদ আর পাশাপাশি ভাই বোন। রাইট আনসার, 20 পয়েন্ট। সঙ্গে স্ট্যান্ড ফ্যান। বহু বছরের সম্পর্ক হয়ে গেলে আমরা বলি ভাই বোনের সম্পর্ক হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন ভেঞ্চারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। কাব্য কিংবা ঘট হলে গ্রহতেও চিনে নিলে, সূত্র জুড়ে অলংকার, বিয়ের নতুন উপহার। কাব্য কিংবা ঘট হলে গ্রহতেও চিনে নিলে, সূত্র জুড়ে অলংকার, বিয়ের নতুন উপহার। এবার বলো অনিতাদি। মঙ্গল। বোঝান। মঙ্গল কাব্য হয়, মঙ্গল ঘট হয়, মঙ্গল গ্রহ হয়, আর বিয়ের সময় মঙ্গলসূত্র অলংকার হিসেবে পায়। 20 পয়েন্ট। সঙ্গে ভেঞ্চারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তোমার নাতনি, তার কাকিমা, তার একমাত্র যা, তোমার কে? তোমার নাতনি, তার কাকিমা, তার একমাত্র যা, তোমার কে? এবার বলো সীমাদি। আমার বৌমা। বোঝান। আমার যে নাতনি, তার কাকিমা, তার একমাত্র যা, সেও তো আমার ছেলের বউ একজন। 20 পয়েন্ট। সঙ্গে আপনার গিফট হচ্ছে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। এবার যাবো 4 নম্বর প্রশ্নে, রাইট আনসার দিলে গিফট পাবেন কিচেন চিপ। একটা ক্লু আছে, এখান থেকে একটা শব্দ বেরোবে, ছবি থেকে একটা শব্দ বেরোবে, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ক্লুটা কি? বুদ্ধি বাড়ে পালিয়ে গেলে, চলতি কথায় শব্দ পেলে। এখান থেকে একটা শব্দ, ছবি থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার অনিমাদিকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার সীমাদিকে বাদ দিয়ে বাকি 2 জন। এবার বলো অনিতাদি। চোরকি। বোঝান। বুদ্ধিবারে চোর পালালে বুদ্ধিবারে, আর ওটা কি? 20 পয়েন্ট। সঙ্গে কিচেন চিমনি। 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন ফ্রিজ। 30 পয়েন্ট পাবেন যদি প্রথম সুযোগে পারেন বলতে, না পারলে -20 পয়েন্ট। এটাই কিন্তু শেষ প্রশ্ন, এরপরই পেয়ে যাবো আজকে দিদি নাম্বার 1। শূন্য স্থান পূরণ করতে হবে। ক রয়েছে, ও রয়েছে। এবার বলো অনিমাদি। বউ কথা ক। অনিমাদি বলছেন বউ কথা ক। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্ট।
শেষ, আমাদের এই রাউন্ডের খেলা শেষ। দেখবো কে হলো আজকে দিদি নাম্বার 1। শেষ প্রশ্নের উত্তর অনিমাদি দিয়েছেন ঠিকই, যার স্কোর ছিল সব থেকে বেশি তিনি হয়েছেন আজকের উইনার। আজকে সব থেকে হাইয়েস্ট করেছিলেন অনিতা রায়। আজকে দিদি নাম্বার 1 উইন 85 পয়েন্ট। অনিতা দি, আপনার জন্য রয়েছে এবার একটি জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা বার দিদি, 20 সেকেন্ড সময়। আমি যেরকম আপনাকে পরপর বলবো, আপনি রিভার্সে উত্তর দেবেন, পিছন থেকে সামনে আসবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। পান পাতা, পেট পুজো, পাকা দেখা, পুরোহিত, প্রতিবেশী। প্রতিবেশী, পুরোহিত, পাকা দেখা, পাকা দেখা, পান পাতা, টাইম আপ। খুব ভালো হয়েছিল, 3টে ঠিক ছিল। আমি বলেছিলাম পান পাতা, পেট পুজো, পাকা দেখা, পুরোহিত, প্রতিবেশী। প্রতিবেশী, পুরোহিত, পাকা দেখা অবধি ঠিক ছিল, তারপরটা একটু ভুলে গেছে। তারপর ছিল পেট পুজো, তারপরে ছিল পান পাতা। সানফিকের তরফ থেকে ডিসকাউন্ট। মেমেন্টো দিদি আপনার। উইনারের ট্রফি পাচ্ছেন অনিতা দিদি নাম্বার 1 এর ব্যাচ দিদি আপনার। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার। আমাদের বিয়ে সেলিব্রেশন চলছে, আর বিয়ে সেলিব্রেশনে ভুরিভোজ থাকবে না তা তো হতে পারে না, তাই সকলের জন্য একটু খাবার ব্যবস্থা করা হয়েছে। সবাই সুন্দর করে বসে পড়েছেন বিয়ে বাড়ি খেতে। মালা বদল হয়েছে, বিয়ে করেছে, একটু খাবেন না বলুন? আজকে মেনু কার্ডে কি কি আছে বলে দিই। আছে হচ্ছে লুচি, কাশ্মীরি আলুর দম, ফিশ ফ্রাই, স্যালাড এবং রসগোল্লা। লাগে আবার চেয়ে নেবেন, হ্যাঁ, লজ্জা পাওয়ার দরকার নেই। লজ্জা পাবেন না, আরো চাইলে আরো পাবেন, যত চাইবেন তত দেব। আমি একটু রসগোল্লা দিয়ে দিচ্ছি সবাইকে। এইভাবেই চলতে থাকবে, সঙ্গে থাকবে প্রচুর প্রচুর সেলিব্রেশন। তাই মিস করবেন না একটা পর্ব। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায় সকলের সঙ্গে। আপনারাও সবাই খুব আনন্দ করুন, ভালো থাকুন। সবাইকে নমস্কার, জমিয়ে খাওয়া দাওয়া হোক। বিদায় চাইছি, টাটা, বাই বাই সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।